আজ শনিবার সকাল এখন 10টা মতো। সকলকে জানাই গুড মর্নিং। আমি অপর্ণা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর পরিষ্কার করে মেয়েকে বসিয়ে দিয়েছি টিউশনের সমস্ত কাজ কমপ্লিট করতে। এক গামলা বেশি বসিয়ে দিয়েছি ভেজানোর জন্য, রেখেছি। সকালের সমস্ত কাজ কমপ্লিট, এবার হয়ে গেছে রান্না আর বাকি আছে কাঁচা চান। তা আজকে শনিবার, তাই আমাদের ঘরে হবে টমেটো পোড়া। এই টমেটো পোড়াটা দারুণ লাগে, পেঁয়াজ দিয়ে কাঁচা শুকনো লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে। একটা টেকনিক ইউজ করা হয়েছে, জাল নেই তাই একটা শিক না, এটা প্লাস্টিকই, যেটাকে উল বোনা হয়। উলটার এখন তো বোনা হয় না, তাই ওটার দিয়েই আজকে হচ্ছে টমেটো পোড়া। একটা শিকের মধ্যে 5টা টমেটম দেওয়া আছে, ওই টমেটমগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পোড়ানো যাবে। অনেক অসুবিধা হয়, গ্যাসের মধ্যে বসানো যায় না, জাল নেই, তাই জন্যে। তো টমেটমটা আমার পোড়ানো কমপ্লিট। এবার বসিয়েছি এখন সকালবেলা চা। আজকে সকাল সকাল চা হয়নি, তাই একটু বেলা করে চা খাচ্ছি। এখন বাজে রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে দুপুর প্রায় 1টার মতন। খুব জোর খিদে পেয়েছে আমার। এখানে খিদে পাওয়া সবার খাওয়া গেছে, আমারই খাওয়াটা বাকি আছে। তা আমি একটু বেশি দেরি করেই খেলাম আজকে। তো প্রায় 1টা না 1:30টার কাছাকাছি বেজে গেছে। সবার খাওয়া কমপ্লিট, চলো আমি খেয়ে নিই। আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি। আজকে হয়েছে ভাত, তার সাথে হয়েছে সবজির ডাল, ফুলকপি কড়াইশুঁটি এইসব দিয়ে ডাল, যেটাকে ভেজ ডাল বলা হয়, ডাল হয়েছে। আর তার সাথে হয়েছে বাঁধাকপির তরকারি, আর হয়েছে আলু পোস্ত, আর ওই যে টমেটোটা পুড়িয়েছিলাম, ওই টমেটো পোড়াটা দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছে। তো চলো আমি আমার খাবারটা নিয়ে, সবার খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, আমি খেয়ে দেও, আমিও একটু ঘুমাবো। আজ শনিবার, সব স্কুলে ছুটি, আর আমারও একটু ছুটি। কিন্তু কাজ কিন্তু অনেক, বাড়িতে কাজ আছে। এবার কিছু কাজ আছে বলতে জামা কাপড় সেলাই আছে। খেয়ে দিয়ে জামা কাপড় সেলাই করতে বসবো, তারপরে একটু রেস্ট নেব। তো চলো আমার এখানে খাবার দাবার গোছানো কমপ্লিট, আমি নেব আর খাবো। এখান থেকে খাবার আছে সবার হয়ে গেছে বলে আর নিজের ঘরে গিয়েই খাবো। চল টমেটো পোড়াটা আগে নিয়ে নিই, তারপরে ওই ঘরে বসে বসে খাবো। টমেটো পোড়া, বেগুন পোড়া আমার কিন্তু বেশ লাগে। কার কার বলো তো এরকম ভালোবাসো তোমরা। আমার এখানে থালায় কমপ্লিট হয়ে গেছে গোছানো, বাটিতে ডাল নিয়েছি আর থালা চারিদিকে খাবার তরকারি সাজিয়ে নিয়ে নিজের ঘরে চলে আসলাম। আজকে ঘরটা অনেক দিন পর বেশ ভালো সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি। জানি না কতটা ভালো লাগছে, বেশ আমার চোখে ভালো লাগছে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্ট নিয়ে এখন চলে এসেছি সন্ধেবেলার আজকে টিফিন। আজকে রাত্রিরের ডিনারে হয়েছে ছাতু ভরে রুটি। শীতকালে কারা কারা বলো তো ছাতু ভরে রুটি খেতে ভালোবাসো। আজকে আমি খাবো রুটি, আর সবার জন্যে মানে লিট্টির মতন ভাজতে বলা হয়েছে, আমি লুচির মতন ভেজে নিয়েছি। দেখেছো বড় বড় করে ভেজেছি, কারণ না লেচিগুলো অনেকটা মোটা মোটা হয়েছে, তাই জন্যেই একটু বড় বড় করে লেচি ভেজেছি। কার কার এই শীতে এরকম ডাল ভরে রুটি, ছাতু ভরে রুটি ভালোবাসো বলো তো। আমার কিন্তু দারুণ লাগে। তো সবার জন্য ভাজা হয়েছে, আমারটা আমি একটু বড় করে ভাজছি। সবারগুলো ছোট ছোট ভেজেছি, আমারটা বড় করে বেলেছি আর বড় করে ভেজেছি। পুরো একদম মনে হচ্ছে যেন ম্যাপ হয়ে গেছে, সরি ম্যাপ হয়নি, পুরো একদম পৃথিবী গোল আকার করে দিয়েছি। আর বাদ বাকিগুলো করবো রুটি। আমার এখানে সমস্ত লুচি ভাজা কমপ্লিট। এবার করব 4টে রুটি। রুটিটা মানে তেলের জিনিসটা ভাবছি একটু কমই খাবো, তাই এখানে বেলে রেখেছি রুটি করব বলে। তো সবার লুচি ভাজা কমপ্লিট। এবার হাতটা ধুয়ে বাসন কটা ধুয়ে তারপরে যাব খেতে। আজকে ছাতু ভরে রুটিতে অনেক কিছু পড়ে জোয়ান, পেঁয়াজ, রসুন, তারপরে লেবু, আদা, তার সাথে পড়ে আচার, নুন, বেশ দারুণ লাগে, জোয়ানটাও পড়ে। চলো আমার এখানে ভাজা কমপ্লিট, ততক্ষণ একটু লুচিটা খেয়ে নিই, কেমন টেস্ট হয়েছে দেখি। দারুণ হয়েছে। তো হাতটা ধুয়ে নিয়েছি, এবার করব রুটি। তো আমি একটুখানি ছিঁড়ে খেলাম, দেখো পুরো ভর্তি একদম ছাতু, একদম ভর্তি ভর্তি করে ছাতু দেওয়া হয়েছে। দোকানে যেটা খাওয়া হয় সেখানে কিন্তু ছাতু খুব কম পাওয়া যায়,
বাড়িতে রান্না করলে পছন্দ করে তুমি কিন্তু করতে পারো নিজের স্বাদ মতো। আমি এখানে একটু রুটি করছি আর তার সাথে সাথে খিদে পেয়ে গেছে, আমি একটু লুচি গরম গরম একদম ছাতু ভরে লুচি খাচ্ছি। একবার করে লুচি খাচ্ছি, একবার করে হাত ধুচ্ছি, দেখেছো আমার কাজ দেখেছো, আর এদিকে বেলছি একবার করে।